স্পেন হচ্ছে ফুটবলটা খেলেছে আর আর্জেন্টিনা ফুটবলটা খেলেনি। আপনি যদি একদম সহজভাবে বলেন এটা হলো একদম সহজ দৌড়েছে খেলেছে স্পেন। খেলেছে স্পেন। এখন দেখেন এই যে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ডিবক্স, এই যে ডিবক্সের মধ্যেই হচ্ছে ঢুকতে পারেনি। এবং আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো ফুটবল ম্যাচে, এবং সেটা যদি ফাইনাল হয় যে 120 মিনিটের মতো খেলা হয়েছে, 90 মিনিটে তো হয়নি, তারপর যে অতিরিক্ত ফার্স্ট হাফ হয়েছে, তারপর সেকেন্ড হাফে গিয়ে তো দেখলেন যে কি হয়েছে, এবং আর্জেন্টিনা কোনো শট গোলমুখে রাখতে পারেনি। এবং আমরা তো স্ট্যাটে দেখেছি মানে 20 এদিকে 0। হ্যাঁ, তাহলে এটা তো ধরেন আর্জেন্টিনার কাছে কাম্য না। এখন মেসিকে নিয়ে আমি যেটা বলছিলাম যে আমাদের যে ফুটবল ফ্যান কালচার, আপনি দেখেন সারা পৃথিবীতে এই ধরনের ফ্যান কালচার আছে কিনা আমি জানি না। আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ ভাবি এবং তাকে শত্রু ভাবাপন্ন মনে করি, কিন্তু ফুটবলে কিন্তু এই জিনিসটা আসলে না। মেসি তো মেসি, আপনি মেসি কাপ জেতেনি এটা নিয়ে তো আর মেসিকে বলার কিছু নেই। তিনি তিনটা বিশ্বকাপ খেলেছেন, একটা তিনি কাপ জিতেছেন, দুটো রানার আপ হয়েছেন। ধরেন এটা কজনের ভাগ্যে জোটে। এবার হয়তো তিনি গোল্ডেন বুট পাননি, বা আগের বারে তিনি গোল্ডেন বুট পাননি, কিন্তু সেই কারণে মেসির গোল সংখ্যা কত। যারা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করে, মেসিকে ছোট করে দেখে, খেলাকে ছোট করে দেখে, তাকে যদি আপনি এই যে ছোট গোলপোস্ট আমাদের এখানেও যদি বল বসিয়ে বলেন যে আপনি একটু মারেন, তো দেখবেন যে গোল দিতে পারেনি, কিন্তু সেই হয়তো মেসিকে নিয়ে সমালোচনা করছে। তো আমাদের এই কালচারটা বদলানো উচিত। বাংলাদেশের যে ফ্যান কালচার, প্রচুর লোক এই মানে মারা গেছে ফুটবলকে নিয়ে, এত হাজার হাজার কিলোমিটার দূরে ফুটবল খেলা হচ্ছে, তা নিয়ে আমি এখানে বাহাস করছি এবং সেখানে মৃত্যুবরণ করছে। হোয়াট ইজ দিস? এটা কি ফুটবলের কালচার? এটা কি স্পোর্টসের কালচার? স্পোর্টস বলে না একদমই। আপনি যেটা বললেন না যে আরেকজনের সন্তান যদি ভালো রেজাল্ট করে, আমি কি তাহলে আমার সন্তানের দিকেই তাকিয়ে থাকবো না? তার জন্য আমি প্রশংসা করব, এটাই তো হওয়া উচিত। ফুটবলটা যে ভালো খেলেছে সেই কাপটা নিয়েছে, স্পেন এইটাই করেছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট।